Hey guys, welcome back to the another vlog. কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা যাব জাফলং। তো লেটস সি জাফলং যাওয়া যাক। তো লেটস সি গাইস, আপনারা সামনের দিকে সাইডের দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাঙ্গর হাওর, মানে এটা হাওরের মতনই একটা জায়গা, পানি থাকে আর কি, যখন হাওরের মতনই একটা জায়গা। তো সামনের দিকে যাওয়া যাক। তো আপনারা রিল্যাক্স শুনছেন, তো রিল্যাক্স শুনতে শুনতে বড় হয়েছেন, তাহলে যারা যারা ব্লগটা দেখে লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে নেন, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা সাইডের দিকে অনেকগুলো গাড়ি। তো এটাও কিন্তু টাঙ্গর হাওরের মতনই, টাঙ্গর হাওর ইনশাআল্লাহ আমরা যাব, কামিং সুন হতে চলেছে। আচ্ছা, আমরা একটা বাস দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো আর কি আমরা জাফলংয়ের রোডটা দেখেন, রোডটা অনেক সুন্দর একটা রোড, মানে ওই দিক দিয়ে টাঙ্গর হাওরই। তো চলে আসলাম আমরা এখানে, চলে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন সাইডের দিকে বাজারটা গেছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ানের বাসাগুলো আর কি, ওইটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। আমরা জুম করে দেখানোর ট্রাই করতেছি, ওইটা হচ্ছে ইন্ডিয়ান সাইড। এখানে কি ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান যে যারা তারা থাকে, ইন্ডিয়ান আদিবাসী মানুষ তারা থাকে। তো আবারও দেখাচ্ছি, ওইখানে জুম করে দেখাচ্ছি। তো রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা নিচের দিকে যাব, নিচের দিকে নদীটা আছে, সামনে একটা নদী আছে, এখানে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘরবাড়ি, মানে দোকানপাট। তো কি জাফলংটা গ্রামীণ অঞ্চলের মতনই করছে, গ্রামীণ অঞ্চলে বলতে গেলে। সাইডের দিকে দোকান দেখতে পাচ্ছেন, অনেকগুলো দোকান আছে। তো আপনারা দেখবেন, তো যাইতে দোকান দেখছি, তারপরে এই জায়গাটা, এটা হচ্ছে জাফলংয়ের একটা জায়গা, অনেক সুন্দর জায়গাটা। তো লেটস সি। তো আমি এখানে দেখতে পাচ্ছি, আমরা পিছন দিকে দেখানোর ট্রাই করতেছি, মানে এইখানে দেখতে পাচ্ছেন এটা। তারপরে এখানে দেখতে পারবেন আরও কিছু জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা। এগুলো মানে আসার জায়গা, আসার মতো। তো আমরা নৌকাতে উঠে গেছি, তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর জায়গাটা। তো দেখানোর ট্রাই করতেছি নদীগুলো। তো আমরা কিন্তু এখানে বন জঙ্গলে চলে আসছি, মানে আদিবাসীর জায়গা, এখানে ইন্ডিয়ান আদিবাসী থাকে। তো আছে ঘরও দেখাবো ইন্ডিয়ান আদিবাসী, মানে। তো আমরা চলে আসলাম আদিবাসী রাস্তা পেরিয়ে চা বাগানে, এটা হচ্ছে চা বাগান, এখানে চা বাগানও আছে। তো দেখানোর ট্রাই করব আপনাদের। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চা বাগান, অনেক সুন্দর চা বাগানটা। মানুষ আছে, অনেকগুলো মানুষ আছে, অনেক রাস্তা আছে, মানে চা বাগানটা দেখতে পারবেন এখানে চা বাগান, অনেক সুন্দর চা বাগান এটা। মানে জাফলংয়ের মধ্যে এরকম জায়গায় চা বাগান হওয়া মানে অনেকটাই ভালো। মানে এখানে চার দোকান সাইডে আছে, চার দোকানও আছে। তো গাইস এখানে আসছি, চাটা খাচ্ছি, দেখো সাইড দেখো, এদিক দেখো। তো এদিক দিয়ে চা পাতা, চা স্পটগুলো আছে এখানে সাইডে দিয়ে। তারপরে এই দিক দিয়েও আরও চা আছে, চা বাগান আছে, দেখতে পাচ্ছেন।
তো ওই দিক দিয়েও চা বাগান আছে। তো চা খাচ্ছি এখন, লেটস সি গাইস, এখানে চা খাচ্ছি আর চা বাগান দেখতেছি, খুবই সুন্দর জায়গাটা। তো আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হয়নি, আরেকটা আসি স্পট, তারপরে ফার্স্ট স্পটে আসছি চা বাগানে। তো এখানে দেখতে পাচ্ছেন, আর আমি তো এখানে আসি। আর স্পটটা অনেক সুন্দর। তারপরে আমরা আরেকটি স্পটে যাব, সেটা হচ্ছে গোসল করার জায়গা, জাফলংয়ের 0 পয়েন্ট আর ঝর্ণাতে। তো ভিডিওটি যারা লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করেন না, লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করবেন এই মুহূর্তে। তো দেখেন, তো গাইস চা বাগান থেকে চলে যাচ্ছি, বর্তমানে সবাই চলে যাচ্ছি। এটা হচ্ছে চা বাগানের রাস্তা। তো এখানে আসামের আর কি এই ইন্ডিয়ান বর্ডারে কিন্তু আমরা আসি এদিকে। এখান থেকে আমাদের রিক্সা এখান থেকে চা বাগান থেকে চলে আপনাদের স্পটে নিয়ে যাচ্ছি। তো গাইজ এটা হচ্ছে জমিদার বাড়ি, তোমরা দেখাই, এই যে এই দিকটা, এইটা হচ্ছে জমিদার বাড়ি গেট। এটা হচ্ছে সিলেটের জমিদার দেখে আসছিলেন। তো জমিদার বাড়ি দেখা শেষ, এখন কিন্তু আমরা চলে যাচ্ছি রাস্তা যাওয়ার পথে। তো এখানে আমি আসি, তো এখান থেকে দেখা অনেক সুন্দর মনোরম জায়গা, মানে অনেক সুন্দর জায়গাটা আমার অনেকই ভালো লাগছে। তো এখান থেকে যাওয়ার পথে এই রোডটা অনেক সুন্দর রাস্তা, গ্রামীয় পরিবেশের রাস্তা এটা। তো এখানে তো গাইজ বাসায় চলে আসছি, অনেক ক্লান্তি লাগতেছে। তো সব কিছু শেষ করে আসলাম, দেখলেন তখন একটু ঘুমাবো, রাত 10টা প্রায় বেজে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড দিস